হ্যালো, কেমন আছো? তুমি কি রাগ করেছো? আচ্ছা বলো, রাগমাগ ছাড়ো, হাই হ্যালো ছোড়ো, রাগমাগ সব ছোড়ো। এখন বলো তোমরা সবাই কেমন আছো? হুম, আমি কিন্তু খুব ভালো একটা খুশি মনে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। তাই আমিও চাই তোমরা সব সময় খুশিতে থাকো, তোমরা আমার মতো খুশিতে থাকো। দেখবে যত খুশিতে থাকবে মনটা ততই হালকা হবে। হুম, আর তখন তো মনটা যখনই তোমাদের ভালো থাকবে, খুশি থাকবে, আনন্দ থাকবে, তখন দেখবে কেউ যদি তোমাদের কোনো রাগ করেও কথা বলে তোমাদের অতটা রাগ মনে হবে না। তখন তুমি তার দুঃখটা বা কষ্টটা বা অভিমানটা বুঝতে পারবে। তো সেই জন্য বলছি, মনটাকে সবসময় হালকা রাখো, খুশিতে রাখো, ভালো থেকো। হুম, দেখো যাদের বয় গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড থাকলে কিন্তু যে একদম সবসময় ভালোবাসায় ডগমগ ডগমগ এমন না। গার্লফ্রেন্ড থাকলে কখনো কখনো মন কালাকালি হয়, জানো তো। তো দেখবে মনটাকে যখন তুমি ফ্রি রাখবে, তখন গার্লফ্রেন্ড যদিও তোমার উপর রাগ করে থাকে, তোমার কিন্তু রাগ হবে না। তখন তোমার মনে হবে যে না, ওর নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে। তখন কি করবে তুমি? তার রাগ ভাঙাতে যাবে। আর যদি সবসময় মনটা গম্ভীর করে রেখে দাও, মাথার মধ্যে এক বোঝা চিন্তা রাগ করে রেখে দাও, গার্লফ্রেন্ড যতই ভালোভাবে কথা বলুক না কেন, তোমার কিন্তু মাথাটা একেবারে আগুনের মতো ফুলে উঠবে, ফেটে উঠবে, দাবানলের মতো হয়ে যাবে। তখন কি হবে? তুমিও রাগ দেখাচ্ছ, তোমার গার্লফ্রেন্ডও রাগ দেখাচ্ছে, এতে কি হয়? দূরত্বটা বেড়ে যায়। আর যদি তোমার গার্লফ্রেন্ড রাগ করে, তুমি রাগ ভাঙাও, তুমি রাগ করো, গার্লফ্রেন্ড রাগ ভাঙায়, এটাই কি জানো তো? আরও কাছে আসে, ভালোবাসাটা আরও শক্ত হয়। কথাই তো আছে না, যত চটে তত পটে। যে হেসেছে সে ফেসেছে, সেরকমই ভালোবাসার মধ্যে রাগ ঝাল অভিমান এগুলো থাকেই। এগুলো যত থাকবে তত ভালোবাসা গভীর হবে। তো আমি তোমাদের ভালোবাসা শেখানোর কেউ না, আমি জানি, কিন্তু আমার মনে হলো বলতে, তাই বলে দিলাম। তো যাদের যাদের গার্লফ্রেন্ড আছে তারা প্লিজ রাগ করো না, ঠিক আছে? আমার মনে যেটা বলতে চাইলাম বলে দিলাম। আর যাদের গার্লফ্রেন্ড নেই তাদেরও জুড়ে যাবে খুব তাড়াতাড়ি, চিন্তা করো না। আর যাদের বিয়ে হয়নি তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, চিন্তা করো না। তবে বিয়েটা জানো দিল্লি কা লাড্ডু, তো একটু দেরি করে করাই ভালো। যারা বিয়ে করো একটু দেরি করেই বিয়ে করো, কেমন? তো বলো তো। আর কাপড়ের নীল শাড়িটাই প্রথম দেখেছি, এই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি। প্রথম দেখার দিনটাকে বলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটাকে বলতে কি আর কেউ পারে। তার জন্য বলছি, যাদের যাদের গার্লফ্রেন্ড আছে তাদেরকে একটা হালকা পারে নীল কাপড়টা একটা কিনে দিও। দেখবে পরে যখন তোমাদের সামনে দাঁড়াবে তোমাদের ভালো লাগবে। যাই হোক, আর এইসব ফালতু কথা বলবো না আমি, তখন আমার উপরে রেগে যাবে তোমরা। দরকার নেই, তোমাদের লাগাতে চাই না আমি। তো বলো কেমন লাগছে আজকে সন্ধ্যাটা, তোমাদের কেমন কাটলো? আমার তো খুব ভালোই কেটেছে, আমাকে দেখেই বুঝতে পারছো আমার মনটা আজকে খুব এই জন্য ভালো।
অন্য অন্য দিন তোমার দাদাভাইয়ের সাথে আমি ঝগড়াঝাটি করি, চেঁচামেচি করি। আজকে চেঁচামেচিও করিনি, ঝগড়াঝাটিও করিনি, ওই জন্য আমার মনটা আজকে খুব ভালো আছে। জানি বেশিরভাগ সময় আমার মনটা ভালোই থাকে, যতই চেঁচামেচি করি না কেন, যতই, ওটা তো ভালোবাসার ঝগড়া। ওই যে বললাম, যত ঝগড়া করবে, যত অভিমান করবে, ততই ভালোবাসাটা শক্ত হবে, সেরকম। দেখো না তোমার দাদাভাইয়ের পা, তোমার দাদাভাইয়ের পাটা টিপে দিতে চাইছি, তাও আসছে না, দেখো তো দিচ্ছে না পাটা। আমার ছেলেকে বলো, এখনই বলে মা আমার হাতটা টিপে দাও তো। আমার ছেলের বলে না, আমি বলি। কখনো ভালো তো বাসনি, করেছ শুধু অভিনয়। কি ভালোবেসেছো সত্যি সত্যি, নাকি অভিনয় করে বেরিয়েছো? হুম, সত্যি সত্যি ভালোবাসো, যাকে ভালোবাসবে সত্যি সত্যি ভালোবাসো। কি ভাবছো জ্ঞান দিচ্ছে, তাই না? জ্ঞান দিচ্ছি না, এটা বাস্তব কথা বলছি। যাকে ভালোবাসবে মন দিয়েই ভালোবাসবে। আমি যেমন তোমার দাদাভাইকে মন দিয়েই ভালোবাসি, এটা 100% সত্যি কথা। আমি তোমার দাদাভাইকে খুব ভালোবাসি। ভুলে যদি যাও তুমি সে আমাকে, পারবে কি ভুলে যেতে স্মৃতিগুলোকে। চোখের জলে লেখা কত যে কবিতা, ঝরে পড়ে প্রতিদিন তোমারই চোখে। এ দেখো, সেদিনকে আমি অবশ্য আম কুড়াইনি, আমার ছেলে কুড়িয়েছে, আমার হাজব্যান্ড কুড়িয়েছে। তো আমি আম কুড়াইনি, অথচ দেখো আমার কি অবস্থা, দেখো নাকে আমের কষ পড়ে ফসকা পড়ে গেছে। তাহলে গাছটাও আমার সাথে শত্রুতা করছে। আমি কুড়ালাম না, আমি গাছের নিচে কি একটু দাঁড়ালাম, ব্যাস অমনি আঠা লেগে আমার ফসকা পড়ে গেল, নামটা কালো দাগ। আমি তো বুঝতেই পারিনি কি ব্যাপার, বাবা এটা কালো লাগছে কেন। আমি মনে করেছি কোনো হয়তো কাজলের কালি মালি লেগেছে, মুছছি কিছুই যাচ্ছে না। তারপরে আমি আয়নার সামনে দাঁড়াই যখন, তখন দেখি বাবা এটা ফসকা পড়ে গেছে। কি অবস্থা বলো তো। আমের কষ কিন্তু বিখ্যাত জিনিস, যেখানে পড়বে সেখানে তোমার ফসকা পড়বেই। আমের কষ, টাটকা আমের কষ যদি হাতে এখানে পড়ে, হাতে কেন যে কোনো জায়গায়, তো পুরো মানে গরম তেলে যেমন ফসকা পড়ে সেরকম ফসকা পড়ে, জানো তো। আমার এটা অবশ্য অল্প হয়তো লেগেছিল, আমি মুছে ফেলেছিলাম, কিন্তু তার জন্য ওই ফসকাটা পড়েনি, কিন্তু কালো দাগ হয়ে গেছে, মনে হচ্ছে তো ধূপকাঠি দিয়ে পুড়িয়ে দিয়েছে, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। তাই আমের কষ থেকে সবাই সাবধানে থেকো, আমের কষ থেকে দূরে থেকো। তোমাদের যারা ছোটরা আছে, ভাইপো ভাইজি, হ্যাঁ, বা ছেলে মেয়ে, তাদেরকে এখনকার দিন তো আমেরই দিন, তো আমের কষ থেকে দূরে রেখো। আর এই দাগ কিন্তু সহজে মিলতে যায় না, মেলে দেরি হয়। আচ্ছা, চলো, বাই।